নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলের আজকের রাশিফল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ 11ই জুন 2025, বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432 সাল, বুধবার, জ্যৈষ্ঠী পূর্ণিমা, যেটা জ্যেষ্ঠা নক্ষত্রে হচ্ছে। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ সূর্যোদয় হচ্ছে সকাল 4:51, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:21। স্থান ভেদে এই সময়টা আলাদা হতে পারে। এবার আজকের সাধারণ রাশিফল এবং রাশি ও লগ্নভিত্তিক রাশিফলে যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই প্রেজেন্টেশনগুলো ভালো লাগলে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করবেন। এতে আমার একটু সাপোর্ট হয়ে যাবে। তাহলে আজকের সাধারণ রাশিফল শুরু করছি। আজ সন্ধ্যা 8:10 চন্দ্র ধনু রাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে। তার আগে অবধি চন্দ্র গতকালের মধ্যে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, যা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রতে হচ্ছে। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন। জয় জগন্নাথ বলে আজকের রাশিফল শুরু করছি। আমি গতকাল রাশিফলে যে বিভ্রান্তিকর এনার্জির কথা বলেছিলাম, আজ তা একই রকম থাকলেও আজ আপনারা কোনো ধর্মীয় বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে মনের শান্তি খুঁজে পাবেন। আজকের দিনটা নাম সংকীর্তন করে বা নাম সংকীর্তন শুনে কাটাতে পারেন। তাছাড়াও যে কোনো রকম যোগা বা মেডিটেশন বা ধ্যান, এগুলো যদি করেন তাহলে ভালো ফল পাবেন। কারো জন্মছকে যদি চন্দ্র দুর্বল থাকে তাহলে পূর্ণিমার দিন মেডিটেশন বা ধ্যান বা কোনো সাধনা যদি করেন সেটা বিশেষ উপযোগী হবে। মেষ রাশি, চন্দ্র আজ অষ্টমে গোচর করছে আপনার লগ্ন থেকে। মনের মধ্যে অযাচিত ভয় বা ভাবনাকে প্রশ্রয় দেবেন না, অর্থাৎ ভয়গুলো এমন বিষয় নিয়ে হতে পারে যেগুলো এখনও ঘটেইনি। তো এটা নিয়ে একটু সাবধান হবেন। গাড়ি বা বাইক বা যে কোনো বাহন সতর্কভাবে চালাবেন। ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সন্তানকে চোখে চোখে রাখবেন, বিশেষ করে আগুন বা জল থেকে সাবধানে রাখুন। ভয় দেখাচ্ছে না, কিন্তু কি বলুন তো, ছোট বড় নানা রকম দুর্ঘটনা থেকেও তো ছোট বড় বিপত্তি হতে পারে, তাই একটু সাবধানে রাখবেন। বৃষরাশি, বাড়িতে আগুন বা ইলেকট্রিসিটি বিষয়ে দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। বিনা প্রয়োজনে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টের সুইচ অন করে রেখে দেওয়া বা গ্যাস ঠিক করে বন্ধ না করা ইত্যাদি ধরনের সমস্যা যদি হয়, সাবধান থাকবেন। বাড়ির দরজা জানলা যে সিকিউরিটি একটু বিশেষভাবে চেক করে রাখবেন। চোর বা ডাকাতের বিপদ থেকে একটু বেশি সাবধান থাকতে হবে, কারণ আপনাদের সময়টা একটু বেঠিক মনে হচ্ছে আমার, যদিও আপনাদের ব্যক্তিগত জন্মছক শেষ কথা বলবে। কথোপকথনের মাধ্যমে পারিবারিক বা দাম্পত্য জীবনের কোনো বিবাদ বা সমস্যা আজ নিরসন হতে পারে। সামাজিক মাধ্যমে আপনার সাফল্যের সূচনা আজ দেখতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। মিথুন রাশি, আজ আপনি আপনার শত্রুদের শক্ত হাতে দমন করার ক্ষমতা রাখবেন। আপনার তার্কিক ক্ষমতা দিয়ে কোনো বিবাদের মীমাংসা করতে পারবেন। কোনো জব সংক্রান্ত ভালো খবর আসতে পারে। একটা নিয়মিত উপার্জনের সূচনা দেখা যাচ্ছে। অর্থাৎ হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, হঠাৎ করে আপনার কোনো মেইল এলো বা কোনো চিঠি এলো যে আপনার জব সিলেকশন হয়ে গেছে। বা আপনি যদি ফ্রিল্যান্সার হন বা ব্যবসায়িক কাজে যুক্ত থাকেন, তাহলেও আপনার যে উপার্জন সেটা যদি আগে এরকম ছিল যে এই মাসে হলো তো পরের মাসে হলো না, এরকম কোনো অনিয়মিত যদি ছিল, তো সেটা অনেকটা স্থিতিশীল বা নিয়মিত জায়গায় আসবে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু যদি করেন, সাফল্য আসতে পারে। হয়তো আস্তে আস্তেও কিছুটা উন্নতির আপনি আভাস পেলেন, যেটা ভবিষ্যতে আরও বাড়বে। এরকম কিছু আজ হতে পারে। আজ একটু নিজের ঘুম যেন সঠিকভাবে হয় সেটা দেখবেন। ঘুমের ঘাটতিজনিত কারণে শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, তাই ঘুমটা যেন ঠিকঠাক হয়। কর্কট রাশি, শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। আজ নতুন কিছু সহজেই শিখতে পারবেন। সন্তানদের সাথে ভালো সময় কাটাবেন। প্রেম বা রোম্যান্টিক কোনো সম্পর্কের জন্যও দিনটি ভালো। সৃজনশীল কাজে উন্নতি করবেন। আজ আপনার মাথায় নতুন কোনো আইডিয়া আসতে পারে, যা ভবিষ্যতে খুব ভালো কাজে দেবে। হয়তো কোনো কিছু আইডিয়া এলো, আজকে থেকে সেটা নিয়ে ভাবনা চিন্তা পরিকল্পনা শুরু করলেন, ভবিষ্যতে সেটা সফল হবে।
আপনার কোনো সৃষ্টি সমাজে আপনার নাম বৃদ্ধি করবে, সেটা যে কোনো সৃজনশীল কাজ হতে পারে। স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করুন, নচেত পেটের সমস্যায় ভুগবেন। সিংহ রাশি, অগ্নি বা বিদ্যুৎজনিত বিপদ থেকে সাবধান থাকুন। কালও বলেছিলাম এই একই কথা সিংহ রাশির জাতকদের, আবারও বলছি, কারণ দৈনিক রাশিফল প্রতিদিন আমি আগে থেকে দিয়েই দিই এই কারণে, যাতে আপনারা আপনাদের দিনটাকে সেইভাবে পরিকল্পনা করতে পারেন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখুন। কোনো রকম নেশা থেকে দূরে থাকুন। আজ কোনো নেশা ছাড়ার চেষ্টা করলে সেই শক্তি আপনি পাবেন। মানে এটা এমন একটা সময় আপনাদের সিংহ রাশির মানে একদম লগ্নে কী গোচর করছে, কেতু এবং মঙ্গল, আর সেখান থেকে অষ্টমে গোচর করছে শনি। তো এই যে টোটাল টাইমটা, এই টাইমটাতে আপনি যদি চান তো আপনি ভীষণ পজিটিভ দিকে যেতে পারেন, আবার চাইলে ভীষণ নেগেটিভ দিকে যেতে পারে। তো এই সময় যদি কোনো নেশা আপনারা শুরু করেন তাহলে সেই নেশা ছাড়া কিন্তু অত্যন্ত কঠিন হবে। আবার এই সময় কোনো দীর্ঘদিনের নেশা যদি আপনারা ভাবেন যে আমি ছাড়বো, তাহলে সেটা ছাড়ার শক্তিও কিন্তু আপনি পাবেন, এবং সেটার সূচনা আপনি আজকের দিন থেকে করতে পারেন। গৃহে কলহ বা বচসা থেকে দূরে থেকে যদি কর্মক্ষেত্রে মনোনিবেশ করেন, তাহলে ভালো উপার্জনের কোনো পথ খুলে যেতে পারেন। হয়তো সকালবেলায় একটু বাড়িতে গণ্ডগোল হলো, মনটা এদিকেই রেখে দিলেন, বাইরের কাজে তেমন মনোনিবেশ করলেন না, আর কোনো অপরচুনিটি মিস করে গেলেন। এইরকম ঘটনা যেন না ঘটে। মায়ের শারীরিক বা মানসিক স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। কন্যা রাশি, কোনো লেখালেখি বা সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ ভালো খবর আপনার কাছে এসে পৌঁছাতে পারে। কোনো পুরনো ট্রমা আবার জেগে উঠে বিভ্রান্তি ঘটাতে পারে। অর্থাৎ অনেকের থাকে ছোটোবেলার কোনো ঘটনা মনে একটা ভয়, ভীতি বা চিন্তা, উদ্বেগ ইত্যাদি চিন্তা সৃষ্টি করে, যেটাকে আমরা ট্রমা বলি। তো সেই জিনিসটা হয়তো কোনো ঘটনা বর্তমানে ঘটলো, সেটা থেকে একদম মনে পড়ে গেল এবং মনে মনে নানা রকম অস্বস্তিকর চিন্তা আসতে লাগলো। তো এটা কম বা বেশি একটু আপনারা সবাই ফিল করবেন যে পুরনো কোনো যন্ত্রণা, পুরনো কোনো ট্রমা যেন একটু খুঁচিয়ে দিয়ে গেল কোনো ঘটনা, এরকম একটা মনে হবে। বাড়িতে কোনো সংস্কার করার জন্য খরচের পরিকল্পনা আজ হতে পারে। কোনো ছোটোখাটো ভ্রমণ থেকে মানসিক শান্তি পাবেন। সম্ভব হলে পরিবারের সাথে একটু কোথাও থেকে ঘুরে আসুন। এই আশেপাশে একটু প্রকৃতির কাছে হোক বা কোনো মন্দিরে হোক বা কোথাও একটু ছোটোখাটো কোনো ট্রিপ একটু দেখুন। তুলা রাশি, আজকে আপনি কোনোভাবে আপনার পারিবারিক সম্মানকে প্রভাবিত করবেন। এখন সেটা ভালোভাবে না খারাপভাবে তা নির্ভর করছে আপনার দশা বা মহাদশার ওপর। তো কারণ ব্যক্তিগত চার্ট শেষ কথা বলবে। কিন্তু আজ আপনার কোনো কাজ আপনার পারিবারিক সম্মানের উপর প্রভাব ফেলবে। যদি ভালো কাজ হয় তো ভালো প্রভাব, যদি খারাপ তাহলে খারাপ। আপনি কোনো শিশুর কথা শুনে বা তাকে আনন্দ দিয়ে নিজে কোনোভাবে লাভবান হতে পারবেন। শিশুদের সাথে ভালো আচরণ করুন এবং তাদের আনন্দ দিন। কারণ শিশু তো নারায়ণ, এবং আজকের দিনটা এমন যে শিশুদের মাধ্যমে আপনি হয়তো কোনো ব্লেসিং পেয়ে গেলেন। খেলার ছলে হয়তো কোনো বাচ্চা আপনাকে কিছু বলে দিল, যেটা আপনার টুক করে কোনো একটা সমস্যার সমাধান আপনার মাথায় স্ট্রাইক করে গেল, এরকম আর কি। মানে শিশুদের সাথে ভালো আচরণ করুন, প্রকৃতি আপনাদের আশীর্বাদ করবে, এরকম একটা ব্যাপার। আজ আপনার শ্বশুরবাড়ির সাথে কিছু সময় কাটানোর সুযোগ হবে। প্রেমজনিত সম্পর্কের দরুন বিবাহ বিষয়ে যদি কথা বলেন, তাহলে তার জন্য আজকের দিনটা ভালো। বৃশ্চিক রাশি, গুরুর সাথে দেখা করে বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করে মানসিক শান্তি পাবেন। কোনো রকম সাধনা বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য দিনটি ভালো। তবে বিনা গুরুর নির্দেশে কোনো সাধনা করতে যাবেন না। সেটা মন্ত্র হোক বা তন্ত্র হোক, কারণ মন্ত্রের একটা নিজস্ব শক্তি থাকে। এখন আমাদের ইউটিউবে এত বেশি মন্ত্র অ্যাভেলেবেল, এত সবাই সব কিছু ইনফরমেশান পেয়ে যাচ্ছে, যে সেটা বিনা সাবধানতায়, বিনা গাইডেন্সে আমরা যেভাবে যেমন খুশি ব্যবহার করছি। তাই কোনো মন্ত্র উচ্চারণ করার আগে বা প্র্যাকটিস করার আগে আপনি ম্যাটেরিয়াল কিছু চেয়ে একটা মন্ত্র যখন পাঠ করছেন, সেই মন্ত্রটার মানে বুঝতে হবে। সেই মন্ত্রটা কোন দেবতা বা কোন দেবীকে উদ্দেশ্য করে সেটা বুঝতে হবে। অনেক পদ্ধতি থাকে। এইভাবে না বুঝে দুমদাম কোনো মন্ত্র নিয়ে সাধনা করতে লেগে যাবেন না। প্রপার গুরুর গাইডেন্সে করবেন। কর্মক্ষেত্রে অনেকে আপনাকে নানা ষড়যন্ত্রের শিকার করেছে এবং এখনও করতে চাইবে। ঠিক আছে? এটা বিগত বেশ কয়েক মাস ধরে চলছে। কোনো রকম কথাই ভুলবেন না। আপনার বিশ্বাসী নিজের লোকের কথা ছাড়া আর কারোর কথা শুনবেন না। আলাপ আলোচনা যে করবেন, মানে একদম পারলে নিজের ছায়াকেও বিশ্বাস করবেন না। আমি বিশ্বাসী মানুষের কথা যদিও বা বললাম। তো অত্যন্ত সতর্কভাবে একটু সময় কাটাবেন। ধনুরাশি, হঠাৎ কোনো খরচ বা আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। পিতা বা গুরুর স্বাস্থ্যের খেয়াল রাখুন।
তাদের জন্য কোনো মেডিকেল খরচ দেখা যাচ্ছে, হঠাৎ হয়তো অসুস্থ হয়ে পড়লো, হসপিটালাইজড করতে হলো, এরকম কিছু। সেটা সাময়িক হতে পারে, খুব বড় কিছু হবেই আমি বলছি না, সাময়িকও হতে পারে। অফিসের বস বা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে বচসাজনিত কারণে সমস্যা হতে পারে, তাই তাদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন, এবং মতবিরোধ যদি হয়ও খুব শান্তভাবে, ডিপ্লোম্যাটিকভাবে সেই কনভারসেশনটা একটু এড়ানোর চেষ্টা করুন। অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন। আধ্যাত্মিক চেতনা লাভের জন্য খুব ভালো দিন। কোনো সাধনা বা ধ্যান ইত্যাদি যদি করতে চান, তাহলে আজকের দিনটা ভালো। ছোটোখাটো দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকুন। মকর রাশি, ছোট কোনো ভ্রমণ হতে পারে, মানে অল্প দূরত্বের কোনো জায়গায় হয়তো সকালবেলায় গেলেন, বিকেলবেলায় ঘুরে চলে আসলেন, এইরকম আর কি। কোনো মন্দির বা ধর্মীয় স্থানে ভ্রমণ করে মানসিক শান্তি পাবেন। কোনো কারণে হঠাৎ আপনাকে অর্থ ব্যয় করতে হবে, মানে উটকো খরচ চলে আসা যেটাকে বলে, এরকম কিছু আজ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় বা কোনো পাবলিক প্লেসে বা কোথাও একটা যেখানে প্রচুর মানুষ আছে, একটা কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে আপনি অসম্মানের সম্মুখীন হতে পারেন। তাই কোথাও কোনো মন্তব্য করার আগে বা লেখার আগে, বলার আগে, যাই করুন না কেন, অবশ্যই দুবার ভাববেন। ভাই বোনের মধ্যে হঠাৎ কোনো কারণে ঝামেলা অশান্তি লেগে যেতে পারে, তো সেটাও খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, হঠাৎ করে বাড়িতে কোনো বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। কোনো নতুন সম্বন্ধ আসতে পারে, মানে হয়তো বাড়িতে কোনো অবিবাহিত ব্যক্তি আপনি যে বিয়ের চেষ্টা করছে বা খোঁজ করছে, হঠাৎ একটা খোঁজ লেগে গেল এবং সেই খোঁজটা ভীষণ পজিটিভলি খুব তাড়াতাড়ি এগিয়ে গেল, এরকম একটা ব্যাপার, সম্বন্ধ আসতে পারে। প্রেম বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ, প্রেম বিবাহের ক্ষেত্রেও বাড়িতে কথাবার্তা আজকে বলতে পারেন। দাম্পত্য জীবনের জন্য দিনটি ভালো, যারা বিবাহিত তাদের জন্য। আজ বাহন নিয়ে সাবধানে চলাচল করবেন। ঠিক আছে? কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা কোনো সাইকেলে এসেই হয়তো একটু যদি ধাক্কা দিয়ে দেয় আপনার গাড়িটাকে, তাহলেও তো একটা ক্ষতি, তাই না? তো এগুলো একটু দেখবেন। মা-বাবার সাথে কোনো মনোমালিন্যের সূত্রপাত হতে পারে। তাই ক একটু এটা সতর্ক থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটা খুব ভালো। আজ আপনাদের সৃজনশীলতা ভালো থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকেন বা শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি ভালো পারফর্ম করবেন। আপনার যদি হার্টের রোগ থাকে, একটু সচেতন থাকুন। ছোটোখাটো কোনো সিম্পটম যদি দেখেন, আ কাঁধে ব্যথা বা হাতে ব্যথা যেগুলো হয় আরকি, সেই ধরনের সিম্পটম দেখলে ইমিডিয়েট ডাক্তারের কাছে চলে যান, ফেলে রাখবেন না। মীন রাশি, পিতার সাথে নিত্য দিনচর্যা নিয়ে ঝামেলা একটু বেশিই গড়াতে পারে। নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন। হয়তো আপনি দিনচর্যায় এমন কিছু গণ্ডগোল করে ফেলছেন, যেটার জন্য আপনার বাবা আপনাকে শাসন করতে গেল এবং আপনার সাথে গণ্ডগোল লেগে গেল। কারণ দেখুন, আপনার মানসিক ও শারীরিক প্রচণ্ড চাপ যাচ্ছে। আপনার মঙ্গল সিংহ রাশি থেকে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, অষ্টম দৃষ্টি। আর সেখানে আছে শনি। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী অবস্থায় আছে এবং বুধের সাথে যুক্ত হয়ে আপনার চতুর্থ ভাবে আছে। এটা যদিও বা একটু আপনাকে শান্তি দিচ্ছে, কিন্তু মঙ্গল এবং শনির একসাথে যে প্রভাব, খুব সম্ভবত আপনি খুব procrastination করছেন বা খুব মানসিক চাপ যাচ্ছে বা শারীরিক একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এই অবস্থা থেকে বেরোনোর জন্য আপনার ডেইলি রুটিনটা অ্যাক্টিভ রাখা দরকার। তো আপনার ডেইলি রুটিন বিগড়াচ্ছে বলে হয়তো আপনার বাবা বা বাড়ির কোনো গুরুজন আপনাকে কিছু বলল এবং অশান্তি লেগে গেল, এটা হতে পারে। মানসিক ও শারীরিক চাপ যেহেতু আপনার যাচ্ছে, তাই স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখুন। কোনো পারিবারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচা আসতে পারে। হয়তো বাড়িতে প্রচুর লোক চলে এলো বা কোনো কারণে বা যে কোনোভাবেই হোক, পারিবারিক কারণে আপনাকে কোনো খরচ করতে হতে পারে। নিজেকে কোনো ভালো দিকে ট্রান্সফর্ম করার জন্য দিনটি ভালো। কোনো নতুন পরিবর্তন আজ শুরু করতে পারেন। এটা ছোটো থেকে বড় সব রকম হতে পারে। আমি যখন বলছি নতুন পরিবর্তন, তখন এমনও হতে পারে হয়তো আপনি প্রচুর রাতে ঘুমান। আপনি ঠিক করলেন যে আমি রাত 11টার মধ্যে ঘুমাবো এবং সকাল, সকাল উঠবো। তো এটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন। তো এটা হয়তো আজ আপনি শুরু করলেন, তাহলে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন। এরকম একটা ব্যাপার। মায়ের স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখবেন। হ্যাঁ? কোনো অসুস্থতা বা কোনো রকম অ্যাংজাইটি, আর এখন মরশুম অনুযায়ী একটু খাওয়া-দাওয়ার খেয়াল রেখে বাড়ির গুরুজনদের খেয়াল রাখবেন। তো আজকে দৈনিক রাশিফল এই অবধি। ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর একটাই অনুরোধ, চ্যানেলটাকে একটু সাপোর্ট করলে আমি আরও বেশি উৎসাহ পাবো আরও ভালো ভিডিও বানানোর জন্য। আপনাদের দিনটি ভালো হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। জয় জগন্নাথ। আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।